সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় সচিবালয় সহ আশপাশের পুরো এলাকা। দুই উপদেষ্টার পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে ছড়িয়ে পড়ে উত্তেজনা। সচিবালয়ের প্রধান ফটক টপকে ভেতরে ঢুকে গেলে তাদেরকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে গুলিস্তান ও আশপাশের এলাকায়ও চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এ ঘটনায় আহত হয় ৮০ জনেরও বেশি। টিয়ার শেল, সাউন্ড গ্রেনেডের মুহুর্মুহু শব্দে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর সচিবালয় 0 পয়েন্ট বায়তুল মোকরম এলাকা। আরেক দিক থেকে আসছে ইট পাটকেল। এর আগে দুপুরে সচিবালয়ের গেট ভেঙে ঢুকে পড়েন শত শত শিক্ষার্থী। সামনে থাকা গাড়ি ভাঙচুর শুরু করেন তারা। ছড়িয়ে পড়েন সচিবালয়ের ভেতরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করেন পুলিশ ও সেনা সদস্যরা। এ ঘটনায় আহত হন বহু শিক্ষার্থী। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তারপরে ওনার বাইরে থেকে গেট আটকে দিয়ে তারপর ভিতরে আমাদের সাথে হামলা করছে। বুলেট টিয়ার সেল ইভেন্ট মানে পুলিশে মেরে রক্ত বের করে দিচ্ছে আমাদের শরীর থেকে। দৌড়ায় যায় দাপ করে বাড়ি মারছে ভাই। আমি পড়ে যাই এনে ব্যথা পেয়েছি ভাই। শিক্ষার্থীদের মাঝে দুষ্কৃতকারী ঢুকে পড়ায় কঠোর হতে বাধ্য হওয়ার কথা জানায় পুলিশ। শিক্ষার্থীদের মাঝে হয়তোবা আরো অনেকে আমরা যেটা পরবর্তীতে দেখেছি হয়তোবা দুষ্কৃতিকারীরা কিছু ঢুকে গেছিল, তাদেরকে মিসগাইড করে এই সচিবালয়ের ভিতরে ঢোকার পরে মানে ইনডিসক্রিমিনেটলি কিন্তু তারা কিন্তু গাড়ি ভাঙচুর করছে। উত্তেজনায় সচিবালয়ের সামনে ৩ ঘন্টা ধরে বন্ধ ছিল যানবাহন চলাচল। প্রসূন আশিস, সময় সংবাদ।